গুড মর্নিং ফ্রেন্ডস, স্কুলে চলে এসেছি। প্রচন্ড গরমে একদম পাগল পাগল অবস্থা। 2:55 বাজে, 3টের সময় বাচ্চাদের সবার ছুটি হবে। ফেরার সময় মুখ চোখের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে কতটা টায়ার্ড আমার লাগছিল। আর বাসে বসার পর থেকেই না কিরকম মাথা ঘুরছিল, যেন নিঃশ্বাস নিতে পারছি না, কিরকম বমি বমি ভাব আসছিল। মনে হচ্ছিল কখন বাস থেকে নামবো। পুরো বাসেই খুব অস্বস্তি হচ্ছিল। বাড়ি ফিরে বন্ধুরা প্রচুর শরীর খারাপ লাগছিল, এত গরম। আর বাসে আসার সময় মারাত্মক গরম লাগছিল, আর পারছিলাম না নিতে। এখনো গরম লাগছে, তবে সেই তুলনায় অনেক কম। তো শরীরটা একদম খারাপ হয়ে গেছিল। এসে মুখে চোখে জল দিয়ে জল টল খেলাম বেশি করে। তারপরে ফ্যান চালিয়ে, উপরের ঘরে যাইনি, নিচের ঘরে অনেকটাই ঠান্ডা আমাদের, ফ্যান চালিয়ে একটু শুয়েছিলাম হাত পা ছেড়ে। কখন 5 মিনিটের জন্য চোখ লেগে এসছে, তারপর থেকে শরীরটা একটু বেটার লাগছে। শরীর আর ধকল বেশি নিতে পারছে না বন্ধুরা। যতই হোক, হাফ জীবন তো পেরিয়েই গেছে, তাই না? এই গরমে না সবকিছু কিন্তু এলোমেলো হয়ে যায়। ক্যামেরাটাও ধরতে ভুলে যাচ্ছি, ইচ্ছে করছে না, হাত লিমিট করছে। ঘামে গাগুলো পুরো যেন মনে হচ্ছে একটু টান মারলেই ছুলে যাবে। এত ঘামাচ্ছি সারাদিনে, সেই পরিমাণে জল খাওয়া হচ্ছে না। স্বাভাবিক, কোথাও একটা গেলে সব সময় কাজের মধ্যে দিয়ে সবকিছু মনে থাকে না, বা সেইভাবে মেনটেন করা যায় না। গরমে কিনা জানি না, জিভে না আমার খুব একটা ব্যথা ব্যথা মতো হয়েছে। কথা বলতে একটু কষ্ট হচ্ছে, মাঝে মাঝে জড়িয়ে যাচ্ছে কথাটা, ব্যথা লাগছে বলে চাপ দিচ্ছি না। আর একটা হচ্ছে, খাবারে খুব একটা স্বাদ পাচ্ছি না। চিবিয়ে চিবিয়ে খেতে হবে, সেই যে একটা ধকল আর কি জিভে লাগছে, সেইটা ঠিক নিতে পারছি না। জিভে একটা কিছু হয়েছে আমার। তো যাই হোক, এখন তেলাপিয়া মাছের ঝোল করছি রাত্রেবেলা। এটা আজকের জন্য না, কালকের জন্য করে রাখছি। আজকে রুই মাছের ঝোল আছে, ছেলে বাড়ি এসছে সন্ধ্যাবেলা। তো ওই রুই মাছের ঝোল, বেগুন ভাজা আর ডাল দিয়ে এই বেলাটা খাবো। আর এই মাছটা কালকের জন্য করে রাখছি। বন্ধুরা, মুখ চোখের অবস্থা দেখেই বুঝতে পারছো যে গরমে আমি একদম কাহিল হয়ে গেছি, দেখো। ঠিক আছে। আর এখন রান্না বান্না আমার হয়ে গেছে, এখন ডিনার সার্ভ করে দিয়েছি, সবাই আসছে। এটা দেখো, খাওয়া দাওয়া করবো। দেখাচ্ছি কি রান্না করেছে আর কি দিয়ে খাবো। এই তেলাপিয়া মাছের ঝোলটা এখন রান্না করলাম, এটা পুরো ধরে রেখে দেবো। এই রুই মাছটা 3 পিস আছে, এটা দিয়ে আমাদের হয়ে যাবে। লেজা, মাথা আর মাছের, আর বেগুন ভাজা, বাস। একটুখানি ডাল। এবারে গরমটা তো তাড়াতাড়ি পড়ে গেল না, পরে কি গরম পড়বে এটা ভেবেই এখন পাগল পাগল লাগছে। গুড মর্নিং ফ্রেন্ডস, শরীর আজকে একদম ভালো না, গরমে পুরো কাহিল হয়ে পড়েছি, তাই আজকে স্কুলে যেতে পারিনি। আর সকালবেলা বানাচ্ছি বেলের শরবত, কারণ শরীর প্রচন্ডই গরম হয়ে গেছে, ঠান্ডা করতে হবে। সকালে উঠে এটাই করছি। প্রথমে বেলগুলোকে ছাড়িয়ে নিয়েছি, তারপরে বেলগুলোকে এভাবে নরম করে নেবো হাত দিয়েই। এবারে দেখো, এই ছাঁকনির মধ্যে নিয়ে এইভাবে যদি প্রেস দিতে থাকি, তাহলে বীজগুলো আলাদা হয়ে যাবে। কেউ যদি হাত দিয়ে না করতে চাও, অনেকের ভালো লাগে না হাত দিয়ে করলে, তারা কিন্তু এইভাবে স্পুনের সাহায্যে এইভাবে বারবার করে নাড়া দিলেই নিচে কাঁচটা পড়ে যাবে আর ওপরে বীজগুলো রয়ে যাবে। তো আমি প্রথমে একটু হাত দিয়ে করে নিয়েছি, কারণ বীজগুলো একটু ছাড়াতে হতো মেন কাঁচটা থেকে, তো ছেড়ে গেছে। এইবারে এইভাবে চামচ দিয়ে ঘষে নিলেই কিন্তু আলাদা করা সহজ হবে। তো দেখো, একটু টাইম লাগবে, অনেকক্ষণ ধরেই কিন্তু এটা করতে হবে। তারপরে অবশেষে দেখা যাবে বাটির মধ্যে বেশ সুন্দর কাই কাই ঘন মতো এই যে বেরিয়ে আসছে। এইভাবে বেলের শরবত বানানোটা আমি আমার কাকিমার কাছ থেকে শিখেছিলাম। এইভাবে ছাঁকনি দিয়ে কাকিমাও করে, তো বেশ সুন্দরই হয় দেখলাম। সব বীজগুলো দেখো আলাদা হয়ে গেল। এবারে চামচের সাহায্যে তলা থেকে এইভাবে কাঁধগুলো বার করে নিচ্ছি। সামান্য একটু নুন দিতে হবে আর চিনি। এই তো চামচ একটা রেডি। এইভাবে গ্লাসে সার্ভ করা যায়, অথবা
এরকম ঘন ঘন রাখতে পারো অথবা আরেকটুখানি পাতলাও করো। গরমকালে মাঝে মাঝে সকালবেলা এরকম বেলের শরবত খেয়ে দিনটা শুরু করো। বিকালে চা সিঙ্গারা নিয়ে বসেছি। গুড ইভিনিং। চা খেলাম দেখলে, তারপরে এই যে রান্না করতে এসেছি। এঁচোড়টা আশিসে কেটে দিল, হাতে একটু ব্যথাটা এখনো আছে। আর এই আমি বসে সেদ্ধ টেদ্ধ করে নিয়েছি, করে এই যে এখন মশলা কষাচ্ছি। তার মধ্যে এঁচোড়গুলো ভেজেও রেখে দিয়েছি, এবার জাস্ট মিক্স করবো আর কি। এতটাই গরম লাগছে যে আমি ভিডিও করব, সেটাও পারছিলাম না। মানে একদম শুয়েই ছিলাম, আর গা থেকে এখনো টপ টপ করে ঘাম পড়ছে। মানে শুধু যে স্কুলে গিয়ে গরম লাগছে তো তা নয়, বাড়িতেও প্রচন্ড গরম লাগছে। তবে বাড়িতে কি হয়, এনার্জিটা কম লস করার জন্য একটু শুয়েই কাটালাম, তার জন্য ঠিক ছিল। কিন্তু উঠে আবার এই এখন রান্না করতে হচ্ছে, কারণ কালকে তো স্কুলে যেতে হবে, আজকে যাইনি এমনিতে, সেজন্য এঁচোড়টা করে রাখছি। তোমরা সবাই গরমে কেমন আছো বন্ধুরা? আমি খুব একটা ভালো নেই, মানে অতিরিক্ত গরমে কিরকম উইকনেস আসছে এই আর কি। ঠান্ডা গরমও লেগে গেছে, গলাটা জিভটা ব্যথা করছে, আর ঘামটা তো কি প্রচন্ড হচ্ছে, ক্যামেরায় মনে হয় তোমরা বুঝতে পারছো কিছুটা। এই যেখানে এঁচোড় আলু ভেজে রেখে দিয়েছি, মশলাটা কষাচ্ছি। চিংড়ি মাছও ভেজে নিয়েছিলাম এর মধ্যে। বাসনও পড়ে আছে, মাজতে হবে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির গাছের এঁচোড়, গলেও যায় যেমন, আর টেস্টটাও খুব সুন্দর হয়। ছেলেও খুব পছন্দ করে, ছেলে এখন আছে বলে আরো চিংড়ি দিয়ে এঁচোড়টা করছে। ওকেটা তো চাপিয়ে দিয়েছি, এবার হয়ে যাবে। আগুনটা পেলেই হয়ে যাবে আর কি, আমার কাজ হয়ে গেছে। শুধু শেষে গরম মশলার এক ফোঁটা ঘি দিয়ে নামিয়ে দেবো। আসলে বন্ধুরা, যেটা মনে হচ্ছে আমার, যে যখনকার কাজ তখন করলেই বেটার। এই যে আমি এখন তারা বসে বলি, কারণ দেখো এখন শরীর ঠিক নিতে পারছে না গরমে। এখন শরীর সুখের শরীর হয়ে গেছে। এসিতে থাকতে থাকতে এমন হয়েছে, বাড়িতেও এসি, বা আগে যতগুলো আমি চাকরি করেছি, স্কুল হোক ইনস্টিটিউট হোক, সেখানে সব জায়গাতেই এসি ছিল। আর এই গরমটা চূড়ান্ত পড়েছে, এবং তাতে এসি নেই, এবং অনেক বেশি এনার্জি লস হচ্ছে কাজটা করতে। তো সেই কারণে আমার শরীর একেবারেই পারমিট করছে না। আমার মানে এই গরমে 3-4 বোতল জল খাওয়া তো উচিতই, ক্ষেত্রে আমার 1 বোতলও জল খাওয়া হচ্ছে না। তার মধ্যে খাবারও ঠিক সময় খাওয়া হচ্ছে না। সকালবেলা চা বিস্কুট খেয়ে বেরিয়ে যাচ্ছি, দুপুরে গিয়ে একটুখানি ভাত নিয়ে যাচ্ছি, যাই হোক 2টোর সময় খাচ্ছি। তারপরে এসে আস্তে আস্তে ধরো 5টা বাজছে, 5টার সময় এসে কিছু সেরকম খাই না, ফল টল টুকটাক খাই, তারপরে চা বিস্কিট খাই, আসে সেলে, তারপরে রাতে আবার ভাত রুটি যখন খাই। তো এরকম একটা অনিয়মিত জীবনযাপন মনে হচ্ছে, শরীর ঠিক নিতে পারছে না, অথবা গরমটা খুব বেশি পড়ে গেছে বলে হয়তো এটা হচ্ছে, বা জিভে একটা ইনফেকশন হয়েছে, তারও কারণে ঠান্ডা গরম হয়তো, গরমে ঘামটা বসে যাচ্ছে সেই কারণে হয়তো। তাই বলছিলাম, যখনকার কাজ তখন শুরু করলে একটা হ্যাবিট হয়ে যায়, আর তারপরে কিন্তু কাজটা চালিয়ে যাওয়া যায়। এখন এমন কাজই করতে হবে যেটাতে অত খাটাখাটনি নেই। খুব শিগগিরই যে কাজটা ছাড়ার পরিকল্পনা আছে তা নয়, করছি তো করেই যাবো। তবে গরম থেকে বাঁচার জন্য কিছু প্রোটেকশন নিতে হবে, এটা মনে হচ্ছে আমার। মিষ্টির জল, ওআরএস এগুলো সাথে রাখা খুব দরকার, গ্লুকন ডি। দেখো কথা বলতে বলতে হয়ে গেছে, তো আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি, আর তার সাথে ঘি দিলাম একটু, এবারে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। আসলে সবেতেই যন্ত্রণা, মানে বাইরে বেরোলেও যন্ত্রণা, আবার ঘরে থাকলেও তখন কিছু ভালো লাগবে না, একাকিত্ব বোধ, এগুলো দু রকমেই কিছু না কিছু প্রবলেম আছে। তবে বেটার কিন্তু যদি কোনো কিছুর সাথে যুক্ত থাকা যায় সেটাই বেটার, ঘরে চুপ করে বসে থাকা থেকে নিজের মতো কিছু করাটাই বেটার। তো এসবটা হয়ে গেলে সবাইকে ডাকবো খাওয়ার জন্য। আমার বাড়ির গাছের এঁচোড়ের যা টেস্ট, মানে বলে বোঝানো যাবে না, দারুণ খেতে হয়েছিল। কথাটাও জ্বলিয়ে যাচ্ছে জিভটার জন্য। দেখলাম জিভের এই পাশটা ছোট্ট মতো একটা ফুসকুড়ি হয়েছে, ওটার জন্য এত ব্যথা করছে, কিন্তু 3 দিনের ব্যাপার। চলো বন্ধুরা, বাই। কালকে স্যাটারডে, কালকে তো স্কুল আছে, তবে বাচ্চারা কালকে আসবে না, আমার বাচ্চারা।
সেদিক থেকে একটু বাঁচো। চলো আজকের মতো বাই, গুড নাইট সবাইকে। এই গরমে ভালো থেকো, সুস্থ থাকার চেষ্টা করো, জল টল খেও, কেমন?